মানুষ হয়েই জন্মাই সবাই, কিন্তু কয়জনই বা পারি মানুষ হইতে মানুষ। লালন শাহ সেই মহাপুরুষ, যিনি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে শিখিয়েছেন মানবতাই আসল পরিচয়। এই কুষ্টিয়ার মাটিতেই আজও জেগে আছে তার সেই চেতনা। এই মুহূর্তে আমি আছি লালন শাহর মাজারের ঠিক বাহিরে। আমরা এসেছিলাম কুষ্টিয়াতে, তো এখানে এসেছি আর লালন শাহর মাজার ঘুরে দেখবো না তা কিন্তু হয় না। তো এই মুহূর্তে এই জন্য আমরা গিয়ে চলে এসেছি লালন শাহর মাজারের ভেতরে। আমি ঠিক লালন শাহর মাজারের বাহিরেই আছি, ভেতরে ফুটেজ নেওয়া নিষেধ, তাই ফুটেজ নিতে পারছি না। তো আপনারা কিন্তু কুষ্টিয়া আসলে লালন শাহর মাজার ঘুরে যেতে পারেন। এখানেই কুষ্টিয়ার ছেউরিয়ায় শত বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে লালন শাহের মাজার। শুধু একটি কবরস্থান নয়, এটি একটি দর্শন, একটি ভাবজগৎ। চলুন আজকে আমরা ঘুরে দেখি এই স্থানটি আর জানি লালনের জীবনের কিছু কথা। মাজারের ভেতরে প্রবেশ করলেই ডান পাশে দেখা মেলে লালন শাহের প্রিয় পালক মায়ের কবর। তিনি ছিলেন লালনের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, একজন মা যিনি লালনকে লালন করে তুলেছিলেন। আর একটু সামনে এগোলেই বাঁ পাশে দেখা যায় লালন শাহের নিজ কবর। মাজারের পাশেই ছোট্ট একটা অডিটোরিয়াম, সেখানে বসে ভক্তরা গেয়ে চলেছেন লালনের গান। এই তিনটা টিকিট। এটাই লালন একাডেমি, যেখানে লালনের গান, দর্শন আর ভাবনাকে লালন করা হয় প্রজন্ম থেকে প্রজন্ম। এই স্থানেই গবেষণা করা হয় লালনের জীবন ও দর্শন নিয়ে। ভক্ত, গবেষক আর আগ্রহীরা এখানে এসে খোঁজে কে তুমি লালন ফকির এর উত্তর। একাডেমির ভেতরে এই দরজাটি যেন লুকিয়ে রাখে শত বছরের কোনো নীরব ইতিহাস। পাশেই দাঁড়িয়ে আছে লালনের ছোট্ট একটি মূর্তি, তার চোখে যেন এখনো ঝলসে ওঠে সেই চিরপরিচিত প্রশ্ন, মানুষ হইতে মানুষ কয়জনে পারে। দেয়ালে আঁকা প্রতিটি ছবি যেন লালনের জীবনের গল্প বলে। এই চিত্রগুলো শুধু রং আর তুলির খেলা নয়, এগুলো এক একটা অধ্যায়, লালনের দর্শনের দৃশ্যরূপ। এর বাক্সগুলোর ভেতর রাখা রয়েছে লালন শাহের ব্যবহৃত খড়ম, লাঠি, কিছু পানির পাত্র, তাদের ব্যবহৃত কিছু অলংকারাদি, মোমদানি, হুক্কাদানি, তার ব্যবহৃত একতারা ইত্যাদি। এসব দেখতে যেমন সাদামাটা, তেমনি ছিল লালনের জীবন, সহজ, নির্মল আর ভোগ বর্জিত। এই পাত্রগুলো যেন আজও কথা বলে।
তোমার আমার মাঝে ভেদাভেদ কোথায়? আমরা আজকে এসেছিলাম লালন শাহর মাজারে। এখন এই মুহূর্তে আছি লালন শাহ মিউজিয়ামের ভেতরে। তো এখানে যা যা ছিল আমি চেষ্টা করেছি আমার ভিডিওতে তুলে ধরার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কুষ্টিয়া আসলে অবশ্যই কিন্তু লালন শাহর মাজার ঘুরে যেতে ভুলবেন না। এটা কি কুমারখালীর চাদর? কত করে বললেন? 650। যত বড় খাট হোক বালিশে কাভার হয় না, এটা কভার ছাড়াই হয়, কভার ছাড়াই। কত করে রাখবেন বললেন যেন? 600 টাকা দেন। 650 টাকা না 600 টাকা। আর ওগুলা কত করে? যেগুলা এই যেগুলা ওগুলা 500 টাকা। চেকের গুলা নাই না? না, চেকের মাজারের বাইরে ছড়িয়ে আছে ছোট ছোট দোকান। কেউ বিক্রি করছে তসবিহ, কেউ বাঁশের করতাল, কেউ একতারা, কেউ বাঁশি, কেউ গান শোনাচ্ছে একটুখানি লালনের ভাব দিয়ে। এই চারপাশটা শুধু ধর্মীয় স্থান না, এটা এক অনুভব, একটা জীবনচর্চার ছবি। এখানে মানুষ আসে শান্তি খুঁজতে, গান শুনতে, আর নিজেকে একবার হলেও প্রশ্ন করতে, আমি কি আসলেই মানুষ হইতে পারলাম? আজ এখান থেকে বিদায় নিচ্ছি, তবে চলে আসবো আবারও কুষ্টিয়ার আরেকটি ব্লগ নিয়ে। জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।